আসসালামু আলাইকুম। আজকে একটা পাকিস্তানি একটা কাবাব দেখাবো, তা মুরগি দিয়ে। তা আমি এখানে মুরগির বুকের পিস নিয়েছি 2 পিস। তা এখানে কাঁচামরিচ, এটা আমার গাছের স্পেশাল কাঁচামরিচ, আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। আর এই যে মশলা আমি করে নিয়েছি এখানে আজকে, তা আমি মশলাগুলো আপনাদেরকে দেখাবো। তা মুরগিটা আগে কেটে নিয়ে নিই। তা মুরগিটা কেটে নিলে এভাবে করে ছোট ছোট করে কেটে নিলে হবে। আর সাথে থাকবে পাউরুটি। আমি এটাকে ব্লেন্ড করে নেব। এবার নেব দোনোটা পিস এরকম করে কেটে নেব। মাংস এটার মধ্যে নিয়েছি, আর একটা বুকের মাংস এটার মধ্যে দিয়ে দিলাম। তাই এখানে দুটো মুরগির বুকের মাংসটা বড় বড় করে পিস করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো পাউরুটি দিয়ে দিলে এখানে একটু হচ্ছে হাতে আর লাগবে না, আর সুন্দর এটা সুন্দর হবে, কোনো পানি ছাড়া আর কি, পানি ছাড়া দিতে হবে, এখানে পানি দেওয়া যাবে না। আর দিয়ে দেবো কিছু একটু গাজর আর একটু পাতাকপি। এই রেসিপিটা একবার হলো বাসায় বানিয়ে দেখুন। আমার এটা ছোটো হয়, তা আমি একটু বড় জগে নিয়ে নিলাম। তাই যে স্পেশাল যে মশলাটা করে নিয়েছিলাম, তা চিন্তা করলাম যে মশলাগুলো একসাথে ধুয়ে নিয়ে যাব, তা হলো না। তা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পাতাকপি আর গাজর। তা সব অল্প করে একটু বুঝে শুনে দেবেন। আর আমি আলুটা সিদ্ধ করা, সেই আলুটা ম্যাশ করে পরে এটার মধ্যে দিয়ে দেবো, আগে দিতে যাবেন না। সব কিছু দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লবণ, পরবর্তীতে যেন না দেওয়া লাগে সেজন্য আর কি একসাথে দিয়ে দিচ্ছি। রোজা রমজানের দিনে আর কি বোঝা যায় না যে কে কতটুকু আর কি লাগবে। তা পেঁয়াজটাও দিয়ে দিলাম, যে পেঁয়াজটা কিন্তু চুষে যাবে এই যে পাউরুটি দিতে। আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, এখানে মরিচের 1 চা চামচ দিয়ে দিব। আর সাদা গোলমরিচের গুঁড়াটা এটা পরবর্তীতে দিয়ে দিব। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনি যে স্পেশাল যে মশলাটা বানিয়েছেন সেটা কিন্তু পরবর্তীতে দিতে হবে। তা আমি স্পেশাল মশলাটা এখন বানিয়ে নিয়েছি, এই যে দেখুন বন্ধুরা, পুরো এক বক্স। এটা আপনারা যদি চান তার লিঙ্ক বক্সে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি অল্প করে, তা আর কি সয়া সস, এখানে সয়া সসটা অবশ্যই দেবেন। আর দিয়ে দেবো একটু সামান্য একটু লেবু রসটা কিন্তু চিপে আগে থেকে বের করে নেবেন। তাই দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লেবু রস। আর স্পেশাল মশলা অল্প করে দিয়ে দিলাম, 1/2 চামচ। আর দিয়ে দেবো এখানে কালো গোলমরিচের গুঁড়ো। বাস শেষ, আমার সব কিছু একসাথে দেওয়া শেষ হয়ে গেল। তাহলে আমি এখানে যে আদা বাটা আর পেঁয়াজ বাটা ওইটা করেছিলাম এটার মধ্যে, তা এইখানে আমি শেষের পর্যায়ে যে আদা বাটাটা করেছিলাম সেটা ব্লেন্ডারে কিন্তু অর্ধেক লেগে আসছে। তো এখন এটা ব্লেন্ড করি। ডিমটা দিলে এটা কিন্তু ঘুরতে খুব সহজ হবে। এখানে কিন্তু পানি নেই, পানি ছাড়া কিন্তু এটা করতে হবে। আর দিয়ে দেবে 1 ফোঁটা তেল, বাটার বা ঘি যেটা পারেন এটা দিয়ে দেবেন। আমি একটু এখানে বাটার একটু গলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এখন আবার এটাকে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিয়েছি। আর সব একসাথে একেবারে মিক্স করার দরকার নেই, আদা পিসে করে নেবেন, তাহলে কিন্তু এই কাবাবটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এটা পাকিস্তানি এক ভাবির কাছ থেকে আর কি দেখে নিলাম। তো এইখান থেকে এই কাবাবগুলো, তো এই রেসিপিটা সুন্দর হবে। এটা আমি শিক কাবাবের মতন আর কি করে নেব। এই কাবাবটা আপনারা একবার হলো বাসা ট্রাই করে দেখবেন। তাহলে সব কিছু এটা বের করে নিলাম এই কাবাবে। এখন শুধু আলুটা ম্যাশ করে দেব, দরকার নেই এখানে আর কোনো কিছু অ্যাড করবেন না, সব কিছু অ্যাড করা এখানে। তো এখন আমার এটা হয়ে গেছে। তো আমি এখন আলু দুটো আলু আর কি ছোটো ছোটো আলু ম্যাশ করে নিয়েছি। এখন আমি কাবাবের শেপটা দিয়ে দেব। তো কাবাবের শেপটা দেওয়ার আগে কী দিয়ে দিবেন সেটা আর কি পরিকল্পনা।
তা আমি আজকে পেন্সিল দিয়ে কাবাবের শেপটা দিয়ে নেব। এই যে যে যেমন পারেন আর কি, কাবাবের শেপের যে একটা জিনিস এটা রেখে দিবেন। আমি রেখে দিয়েছিলাম কিন্তু ওটা পাচ্ছি না, তার জন্য আমি হাতে আজকে পেন্সিল দিয়ে আমি কাবাবের শেপটা দিয়ে নেব। তা হাতে নিয়ে নিলাম একটু তেল, হাতটা একটু করে তেলটা নিয়ে নেব। তা তেলটা নিয়ে নিলে পেন্সিলে মাথায় একটু রেখে দিলে সুন্দর মতো এটা বেরিয়ে আসবে। এখানে আপনারা মরিচের চিজটাও দিতে পারেন। তা দেওয়ার আগে কিন্তু কাবাব যখন বানাবেন তার আগে কিন্তু মরিচের চিজটা এটা ভিতরে দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস হবে, খেতেও খুব ভালো লাগবে, আর বাচ্চারা তো চেটে পেটে খাবে। এই যে দেখুন হয়ে গেছে। তা এভাবে করে আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। মরিচের চিজ গ্রেট করে আর কি নিয়েছি, বড় বড় মোটা করে। তা এভাবে করে নিয়ে তারপর এটাকে আমি বটে দিলাম। আগে 2 হাত লাগালাম বন্ধুরা, 2 হাত লাগানোই দরকার, কারণ 2 হাত না হলে হয় না। তা এখন এটাকে আমি মুট করে নিচ্ছি। মুট করে নেওয়াটা একটা কঠিন কাজ না, একেবারে ইজি। তা সুন্দর করে এটাকে বটে নিচ্ছি যেন চিজ না বেরিয়ে যায়। তা এখন পেন্সিলটা এটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে নিয়ে আবারও এটাকে শেপ করে নেব। যতটুকু শেপ আসে সেই শেপে এটাকে বানিয়ে নিতে হবে। তা এইভাবে করে আমি এটাকে বানিয়ে নিলাম। বাস, পাকিস্তানের যে ভাবির কাছ থেকে যে কাবাবটা শিখে নিলাম সেটা কিন্তু কাজে আসছে, সবার সাথে আমি এটা পরিবেশন করে দেখালাম। তা আমি এইভাবে করে সব কয়টা কাবাব বানিয়ে নিব। ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা দিলে আরেকটু ঘেরা আসছে। এই ঘি দিলে ঘিয়ের যে একটা ফ্লেভার এটা কিন্তু কাবাবের মধ্যে ঢুকে যাবে। এই কাবাবটা বানানোর সময় আপনারা কয়লার যে ফ্লেভারটা আছে সেটাও দিতে পারেন, আমি আজকে দিলাম না। আমি কিন্তু এই কাবাবটা আরও কয়েকবার আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা। তা এখন কাবাবটা তেলে ভেজে নিচ্ছি। আর কাবাবটা বানার সময় এটা খেয়াল রাখবেন যে শেপটা আসছে কিনে, সেটা খেয়াল রাখবেন, কোনো দিক দিয়ে শেপ আসে, কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে না, মানে বুকের মাংস এটা, আর খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। কাবাবের এই যে কাবাবগুলো হয়ে গেছে বন্ধুরা, আর এগুলো কিন্তু বেশি ভাজা দরকার না, হাই হিটে ভাজবেন না, হাই হিটে ভাজলে কিন্তু এটা লেগে যাবে, আর পুরো দাগ আসতে কিন্তু ভালো লাগবে না খেতে, তখন কিন্তু একটু অন্যরকম লাগবে খেতে। এটার মধ্যে যে কারণ আমি চিজটা দিয়েছি, চিজটা দিলে কিন্তু খেতে কিন্তু আরও মজা লাগে, আর চিজ দিলে দেখতেও সুন্দর, খেতেও মজা, বাচ্চারা এমনি খুব সহজে খেয়ে ফেলবে। আর রোজার ইফতারের টাইমে যদি এরকম করে যদি ইফতার থাকে টেবিলের পাশে, তা কাবাবগুলো এইভাবে করে নামাচ্ছি। আর দেখুন চিজ কিন্তু মেল্ট হয়ে গেছে, করে আপনারা বানিয়ে খাবেন, সবার মন জয় করে নেবেন। আর আমার রেসিপি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। বন্ধুরা যত কষ্ট করে রেসিপি দিয়ে আপনারা সবাই জানেন, সবাই করেন, আমিও কষ্ট করি, কিন্তু একটু লাইকটা দিলে কি হয় বলেন, সবাই লাইক দিতে পারে, আমারটা একটু দিয়ে দেখেন না, কি সমস্যা কি? আচ্ছা, লাইকটা দিতে কি আর সমস্যা হয় না, সবাই রেসিপি দেখার জন্য কিছু প্রস্তুত থাকে, কিন্তু লাইক দিতে সমস্যা হয়, এইটাই আর কি কথা। আচ্ছা যাই হোক, তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন, নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকো বন্ধুরা। তারা আজকের মতন বিদায় নিচ্ছি, বিদায় নিতে এগুলো উঠিয়ে ফেলছি, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।